নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। চলুন দেখা যাক আজকের নতুন ব্লগে। তো আজ এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যেখানে অনেকেই আমরা বসে রয়েছি। এখানেও অপেক্ষা। আসলে মানুষের জীবনটাই যেন অপেক্ষাতেই পূর্ণ। অপেক্ষা কেমন? অপেক্ষা এই যে আমরা বাইরে বসে রয়েছি কখন ডাক পড়ে। স্কুলের মধ্যে, ক্লাসের মধ্যে ছেলে ক্লাসে থাকতে চায় না। সে খালি বেরিয়ে চলে আসে, সে পড়াশুনো করবে না। আসলে আমাদেরও এখন একটা ব্যাপার হয়েছে যে অনেক কম বয়সী স্কুলে ভর্তি করে দেওয়া হচ্ছে। সেই জন্য ওদেরও মন মানে না ওই স্কুলের গণ্ডিতে পড়াশুনো শিখতে। তো যাই হোক, তাই বাইরে অপেক্ষা। আর এই যে কাশফুলগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে। কাশফুলগুলো অপেক্ষা করে আছে কখন পুজো আসবে। আর কাশফুলই জানান দেয় যে পুজো আসছে। তো চলুন এই দোকানের এই জিনিসগুলো দেখুন। ভালো লাগছে না? কি সুন্দর দেখতে। তো এই দোকানে আমি দেখলাম যে কালেকশনগুলো এত ভালো। এই প্রতিটা জিনিসই আমার বেশ পছন্দের। কি সুন্দর সুন্দর করে সাজিয়েও রেখেছে দোকানে যেরকম থাকে। আর বলো কার কোনটা পছন্দ? তো চলো। তো পুজো চলে আসছে, তো কার কদ্দূর কেনাকাটা হলো বলো? পুজোর সাথে পুজোর জন্য কে কীরকমভাবে তৈরি হলে বলো? তো এবার এবার এক ঝলকে দেখে নাও। এখানে যেগুলো রয়েছে এক ঝলকে দেখে নাও। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। চুড়ি, কানের, গলায় প্রতিটি সাজসজ্জাই এখানে রয়েছে। যাই হোক চলো এবার বাড়ি গিয়ে সন্ধে প্রদীপ দেওয়া হোক। এই প্রদীপ জ্বালিয়ে আমরা সব অমঙ্গলকে দূর করে মঙ্গলকে ডাকি। সব অন্ধকার দূর করে ঘরের মধ্যে আলোকে খুঁজি। প্রদীপ জ্বালিয়ে সব অশুভ শক্তিকে দূর করা হয়। বিকেলবেলায় বোন নিয়ে এসেছিলো, বিকেল নয় সন্ধেবেলায় আর কি, বোন নিয়ে এসেছিলো কাশ্মীরি পোলাও আর ভেজ, সেটাই খাওয়া হলো বিকেলবেলায়। আর দিয়ে তারপর আমরা সন্ধেবেলায় গেলাম একটু সবজি বাজার করতে। বাজারের মধ্যে সেরকম কিছু না, একটু গাজর, একটু শসা, একটু বেগুন আর টমেটো আর একটু ঝিঙে নেব। তো আর একটু আদাও নেব ভাবছি, আদাও শেষ হয়ে এসছে, তো আদাটাও নিতে হবে। তো এইগুলো নিয়েই পর বাড়ি ফিরে যাব। এই দোকানটি আমাদের বাড়ি থেকে খুব সামনে। আর ওই যে দিদিকে দেখছেন, উনি বেশ দেখে শুনে নিখুঁতভাবে সবজি কেনেন। আর এই যে শাক রয়েছে অনেক রকম,